হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিজ আনলিমিটেড ব্লগ। আমি এখন দাঁড়িয়ে আছি এলগিন রোডে, যেটা কিনা লালা লাজপত রায় সরণি নামে পরিচিত। তা আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা তোমরা বুঝতেই পারছো। ঠিকই ধরেছো, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনেই। তা আজকে 22শে জানুয়ারি আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনেই। আমাদের বীর যোদ্ধা, বীর সন্তান, যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, এই সেই নেতাজি ভবন, যা ভারতীয় জাতীয়তাবাদী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের স্মৃতি ও গবেষণা কেন্দ্র হিসেবে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। বাড়ির বাইরে গেটের সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবার নাম মার্বেলে ফলকে লেখা আছে। আর এখানে দেখো, মার্বেলে ফলকে লেখা আছে মহানিষ্ক্রমণ 16 থেকে 17 জানুয়ারি 1941-এর ঐতিহাসিক রাত্রে শিশির কুমার বসু গাড়ি চালিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই বাড়ি থেকে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এখানে দেখো, বাড়ির গেটের সামনেই বোর্ডে লেখা আছে নেতাজি মিউজিয়াম। আর এটা হচ্ছে 11টা থেকে 6টা অবধি খোলা, সোমবার বন্ধ, মঙ্গলবার থেকে একদম রবিবার পর্যন্ত খোলা থাকে। আমি এখন বাড়ির মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখানে দেখো, ডান দিকে টিকিট ঘর। এখানে বড়দের হচ্ছে 50 টাকা আর ছোটদের হচ্ছে 20 টাকা করে টিকিট। আর এখানে দেখো, দেওয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা চিঠি আর নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি টাঙানো আছে। আর এখানে দেখো, এই যে টিকিট ঘর বলছিলাম, এই টিকিট ঘরেই বুক শপ আছে, প্রচুর বই আছে। আমরা কোন ছোটবেলায় বাবা, মা, আমি, বনি, আমরা চারজনে একসাথে এসেছিলাম। আর এই এত বছর পর 2026-এ এখানে নেতাজি ভবনে এলাম, তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর যারা এখনো পর্যন্ত আসোনি তারা অতি অবশ্যই এসো, ভালো লাগবে। আর যতই হোক, আমার এই ভিডিওটা অনেকটা পরেই আপলোড হবে। তা তোমরা যদি 23শে জানুয়ারি আসতে পারো বা এসেছো, জানাবে। আর না হলে নেক্সট ইয়ারে তোমরা ট্রাই করো। তবে আমরা যে আজকে এসেছি, আজ তো 22 তারিখ, কালকে 23 তারিখ। তা আজকে আমাদের কোনো টিকিট লাগেনি, আমাদের কেন, কারোরই আজকে টিকিট লাগছে না। এই সেই গাড়ি, যে গাড়িটার কথা তোমাদের বাইরে বলছিলাম, এই সেই গাড়ি। এই গাড়িটা করেই নেতাজি সুভাষচন্দ্র বসু রাতের বেলায় ব্রিটিশদের চোখের আড়ালে এই বাড়ি ছেড়ে বেরিয়েছিলেন। শুধু নিচটাই ভিডিও করতে দিচ্ছে, উপরে ভিডিও অ্যালাউ নেই, ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই দেখো, 1909 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসুর দ্বারা এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। এটি এখন নেতাজি রিসার্চ ব্যুরো মালিকানাধীন এবং পরিচালিত, এবং এতে একটি জাদুঘর ও গ্রন্থাগার রয়েছে। এখন সুব্রত বোস ও তার মা কৃষ্ণা বসুর দ্বারা পরিচালিত হয়। 1941 সালে নেতাজি ভবন ছেড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বার্লিনে চলে যান। তারপর তিনি সাবমেরিনে করে জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়া ভ্রমণ করেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন এবং জাপানি সেনাবাহিনীর সাথে ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে লড়াই করেন। বাড়ির উপরতলায়, যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রাতের অন্ধকারে ওনার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে করে উঠে চলে গিয়েছিলেন, সেই জায়গাটায় তার পদচিহ্ন এখনো প্রদর্শিত করা আছে। উপরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারবো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোহনদাস করমচাঁদ গান্ধী ও জওহরলাল নেহরু নেতাজি ভবন পরিদর্শন করেছিলেন এবং 2007 সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নেতাজি ভবন পরিদর্শন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার জন্ম হয় 23শে জানুয়ারি 1897 সাল উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী বসুর ঘরেই জন্মগ্রহণ করেন। জানকীনাথ বসু ছিলেন একজন সফল আইনজীবী ও সরকারি উকিল।
ব্রিটিশ ভারত সরকারের প্রতি অনুগত এবং ভাষা ও আইনের বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন। দেখো তোমাদের দেখাচ্ছি, ইনি হলেন প্রফেসর কৃষ্ণা বোস। নেতাজি সুভাষচন্দ্র বসু বিখ্যাত উক্তি, তোমরা সবাই জানো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও এই কথাটি দেশবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে রাখে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জয় হিন্দ ধ্বনির মাধ্যমে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সাহসিকতা, দেশপ্রেম ও ত্যাগের মূর্ত প্রতীক। যদিও নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুটি বড় রহস্য, কিন্তু এখন এই বছরে অনেক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে জল্পনা হলো যে তিনি এসেছিলেন ভারতে, তিনি গুমনামি বাবা হিসেবে অনেক বছরই ছিলেন। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই সেই সিঁড়ি, এখান থেকে নেমে এই গাড়িতে করেই ঘর ছেড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1930 সালে 23শে জানুয়ারি থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত আলিপুর জেলে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি এবং জওহরলাল নেহরু সহ অন্যান্য রাজনৈতিক কর্মীরা ব্রিটিশ আমলে এই কারাগারে ছিলেন। আমার এই চ্যানেলে আলিপুর জেলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। প্রোগ্রাম হবে সেই জন্য সব নেতাজি প্যাভিলন, এখানে কালকে প্রোগ্রাম হবে 23শে জানুয়ারি। আলিপুর জেল ছাড়াও তিনি 1924 সালে বহরমপুর কারাগারেও বন্দী ছিলেন। সেখানে তিনি সরস্বতী পুজোও করেছিলেন। এই সেই স্মরণীয় সিঁড়ি, যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রাতের অন্ধকারে গাড়ি করে গৃহত্যাগ করেছিলেন। সত্যি বন্ধুরা, এগুলো দেখলে গা শিউরে ওঠে, ভাবলেই গা যেন কাঁটা দেয়, তাই না বন্ধুরা? ভাগ্নে শিশির বসু তাকে সাহায্য করেছিলেন পালানোর জন্য। দোতলায় যেহেতু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। নেতাজি সুভাষচন্দ্র বসুর পোশাক, আসবাবপত্র, চিঠিপত্র, আজাদ হিন্দ ফৌজের বীরত্বের নিদর্শন, ব্যবহৃত জিনিসপত্র, তারপর চেয়ার, টেবিল, খাট, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও অন্যান্য নেতাদের সাথে চিঠিপত্র এবং তার নিজের লেখা বহু পাণ্ডুলিপি, আজাদ হিন্দ ফৌজের ইউনিফর্ম, ব্যাজ এবং বীরত্বের রেপ্লিকা, তারপর তার পরনের জুতো, অনেক কিছুই আছে। তোমরা এসে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, তোমাদের আজকে আমার ভিডিও কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। সামনেই জয় হিন্দ, জয় হিন্দ আর জয়তু নেতাজি, দেখো জয় হিন্দ জয়তু নেতাজি।